ডেভেলপমেন্ট। তাহলে উন্নয়নটা কোথায় হচ্ছে, ডেভেলপমেন্টটা কোথায় হচ্ছে? ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে তো আমাদের হয় না। তাহলে একটা সমাজ ডেভেলপমেন্ট কিভাবে হয়? মানুষ দিয়ে, মানুষকে দিয়ে। আমরা এখন অনেকেই ভাবি যে এই আন্দামানের জারোয়া গোষ্ঠী আছে, সেখানে হয়তো একটু আনডেভেলপ, আমাদের সঙ্গে কম্পেয়ার করে ভাবি। কিন্তু তাহলে কি ডেভেলপমেন্ট কোথায় থাকে? মানুষের মধ্যে নিহিত থাকে। আর সেখানে ঠাকুরের টেকনোলজি, ঠাকুরের থিসিস, ঠাকুরের থিওরি। শোধগঙ্গা বলে একটা অ্যাপ আছে, আপনারা যারা যারা ইন্টারেস্টেড ঠাকুর সম্বন্ধে এবং বেশি করে পড়াশোনা করতে চান, তারা ওই শোধগঙ্গা থেকে ঠাকুরের থিসিসগুলো পড়ে ফেলবেন। ঠাকুরের সমস্ত থিসিস আছে। আমার এখানে শ্রদ্ধেয় দাদা বলছিলেন, জীবন দাদা, যিনি ঠাকুরকে নিয়ে রিসার্চ করেছেন, ওই শোধগঙ্গাতে এই থিসিসগুলো রয়েছে, আপনারা সবাই পড়তে পারবেন। তাহলে এই যে ম্যান মেকিং ফ্যাক্টরি, এখানে উন্নয়ন ডেভেলপমেন্ট কোথায় নিহিত আছে? বিবাহের মধ্যে। যদি আমরা সঠিক বিবাহ না করতে পারি, অনুলোম প্রতিলোম, এই কথাগুলি ঠাকুরের কাছে এসে শিখেছি। খুব সিম্পল ভাবে ভাবলে আমার ভালো লাগে। অনুলোম মানে প্রতিটি লোমে লোমে অনুভূতি, এরকম করে আমি ভাবি, ছোট্ট শিশুদের মতন করে ভাবতে আমার ভালো লাগে। আর প্রতিলোম কথাটার মধ্যে এরকমটা ভাবি যে প্রত্যেকটা লোমে 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 সেখানে একটা অসুবিধা, আমার শিরায় শিরায় অসুবিধা, আমার রন্ধে রন্ধে অসুবিধা। তাই ঠাকুর বলছেন যে ওই অনুলোমে বিবাহটা অনেক বেশি উত্তীর্ণ হয়ে যায়। প্রতিলোমে হলে কি হয়? গন্ডগোল হয়ে যায়। মানে বিবাহের সময় আমরা কিরকম দেখছি, যদি ওয়েবসাইট দেখি, আমরা যদি সঠিক করে দেখি, তাহলে ওইখানটাই উন্নত, ওই জায়গাটায় ডেভেলপমেন্ট। যদি না হয় তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হলো না। মনে করেন একটা বাচ্চা ছোট্ট থেকে রং তুলি দিয়ে আঁকছে, দেখা গেল যে তার বাবা একটু রং তুলির ছবি আঁকতে পারে, তার স্ত্রী, তার মা, মানে বাচ্চাটির মা, সেই তার পিতার সেই গুণাগুণটাকে প্রচন্ড প্রশংসা করে যে তুমি তো বেশ সুন্দর আঁকতে পারো। তাহলে ওই যে আঁকতে পারে, ওই যে কোয়ালিটিসটা মা কি করেছে? বর্ধনা করেছে। আমরা কাকে পাই? এআর রহমানকে পাই। এআর রহমান কি সঙ্গীত বিশেষজ্ঞ, এআর রহমানকে পাই। এআর রহমানের ছোট্ট বয়সে বাবা চলে গেছেন, তখন এআর রহমানের প্রচন্ড অভাব। তখন তার মাকে বলছেন কি, মা আমি কি সাইকেল দোকানে কাজ করব? তখন তার মা করে রক্ত চক্ষু বর্ণ করে বললেন যে না, তোমার বাবা যে রাস্তায় গেছে তুমি সেই রাস্তাতেই যাবে, তাতে আমাদের যত কষ্ট হয় হোক। আজকে এআর রহমানকে তৈরি করেছেন তার মা, কারণ তার পিতা সঙ্গীত বিশারদ ছিল। এআর রহমানের একটা হারমোনিয়ামকে কাপড় দিয়ে ঢেকে দিলেও সে গীতগুলো বাজিয়ে ফেলতে পারতো, এত তার কনফিডেন্ট। এই কনফিডেন্ট এসছে কোথা থেকে? ওই ছোট্ট ভ্রূণ অবস্থা থেকে, ওই মায়ের গর্ভ অবস্থা থেকেই এসেছে। কিভাবে এসেছে? যখন স্বামীর প্রতি যার যেমনি ভাব, সন্তানও পায় তেমনি লাভ। এখান থেকে ম্যান মেকিং ফ্যাক্টরি হচ্ছে সৎসঙ্গ ইউনিভার্সিটি। তাই এই সৎসঙ্গ ইউনিভার্সিটিতে যদি কেউ নাম রেজিস্ট্রেশন করে, সে ধীরে 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 ডেভেলপ হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে। প্রতিটা দিন তার অ্যাক্টিভিটিস, নাম, ধ্যান, অধ্যয়ন, অধ্যাপনা, যজন, যাজন, এই যে প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের মধ্যে থেকে সে নিজেকে একটু একটু করে ডেভেলপ করে। একটা ছোট্ট শিশু ভক্ত, বয়স মাত্র 5 বছর, তাকে দেখলে আমরা দেখছি আরে বাপরে, এই যেন ঠাকুরকে অনেক চেনে, ঠাকুরের কি সুন্দর প্রণাম করছে, জগৎ জননীকে চেনে, শ্রী বর্দাকে চেনে, সবাইকে চেনে। তখন দেখে ভাবি এটা কেমন করে হলো? অ্যাকচুয়ালি তার বয়স তো 5 বছর, তার মায়ের বয়স 25 বছর, 25-এর সঙ্গে 5 যোগ করেন 30, আর তার বাবার বয়স 32 বছর। তাহলে 30 আর 32, 62 বছর। অ্যাকচুয়ালি ওই বাচ্চাটা, ওই শিশু ভক্ত 62 বছরের এক্সপিরিয়েন্স নিয়েই সে জন্মগ্রহণ করেছে। আমরা প্রার্থনার সময় প্রতিদিন বলি, জনম জনম রহি ভুলমে নাহি পায়া ভেদা। এক জনমের ভুল, আরেক জনমের ভুল, আরেক জনমের ভুল, এই ভুলগুলোকে নিয়ে আমরা ক্রমশ এগিয়ে যেতে থাকি। আর এটাকে জিন বলে, জিন, বায়োলজিক্যাল টার্ম জিন, এবং যাকে বলা হয় ক্রোমোজোম, মানে ক্রোমোজোমের মধ্যে, মানে এরকম থাকে ক্রোমোজোমগুলি, যেটাকে ডিএনএ বলছি, সেই ক্রোমোজোমের মধ্যে কোয়ালিটিসগুলি সাজানো থাকে, একদম সুন্দরভাবে সাজানো থাকে। নইলে একটা বাবার সমস্ত রকম কোয়ালিটিস নিয়ে একটা পুত্র সন্তান জন্মায়, আর ওই শিশু বয়সে সেই পুত্র সন্তানকে দেখে বাকি সবাই বলে একদম বাবার মতন হয়েছে। চেয়ারটা নিয়ে এগোতে হবে সামনের দিকে, এটা জেনেটিক্সের এফেক্ট। আর এই জেনেটিক্সের এফেক্ট, বিজ্ঞান বলছে যে আমি নাকি জেনেটিক্স জিনটাকে পরিবর্তন করতে পারি না, ডিএনএ কে পরিবর্তন করতে পারি না, কিন্তু ঠাকুরের টেকনোলজিতে ডিএনএ এর পরিবর্তন হয়। যদি না হতো তাহলে আমি তো বানরই ছিলাম। বিজ্ঞান বলে যে আমরা নাকি বানর থেকে এসেছি, তাহলে বানরই আমরা ছিলাম, কি করে
এইটুকু মানুষের মতন দেখতে হয়েছে? কি করে হলো? প্রতিদিনের অভ্যাস, প্রতিদিনের অভ্যাস। এই যে প্রতিটা দিনের অভ্যাসেই আমরা ঠাকুরের কাছে হস্ত বন্ধন করি। প্রতিদিন সকালে আমরা হস্ত বন্ধন করি। এই হস্ত বন্ধন থেকে আমাদের প্রেম, প্রীতি, ভালোবাসা, হাতে হাত ধরি না আমরা? ধরি তো, প্রিয়জনের সঙ্গে আমরা হাতে হাত ধরি। তাই ঠাকুরের সাথে আমাদের প্রিয়জনের সাথে আমাদের হাতে হাত আসে, হস্তবন্ধন আসে। প্রতিদিন সকালবেলা আমরা এইখান থেকে দিনটাকে শুরু করি। ইষ্টভীতি, স্বস্ত্যয়নী, সদাচার, নাম, ধ্যান, এই যে অধ্যাপনা, অধ্যয়ন, এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের ভেতর থেকে যখন 30 ইয়ার্স একটা পিতা যায়, তখন আফটার 30 ইয়ার্সের পরে সে যখন পিতা হতে যায়, তখন সে দেব শিশুকে আনয়ন করে। আর সৎসঙ্গ হচ্ছে ম্যান মেকিং ফ্যাক্টরি। এখানে মানুষ উদ্বুদ্ধ হয়, মানুষ উদ্বুদ্ধ হয়। বাঁকা চিচিঙ্গেকে একজন কৃষক তলায় একটা ছোট্ট ঢিল বেঁধে দিয়ে ঝুলিয়ে দেয়, চিচিঙ্গাটা আস্তে আস্তে সোজা হয়। তাই ঠাকুরের দীক্ষা নেওয়ার পর মানুষের ভেতরের যে মলিকুলগুলি আছে, যে মোলগুলি আছে, যে অনুবীক্ষণ, যে প্রত্যেকটা রন্ধে রন্ধে আছে, সেগুলো ধীরে ধীরে সজ্জিত হয়ে থাকে। ওই নাম, ধ্যান, অধ্যয়ন, অধ্যাপনা, নাম, এখানে নাম, আজ্ঞাচক্র, থার্ড আই। আমরা পড়েছি 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। তাহলে 3 নেত্র কোথায়? 2টো চোখ তো চর্মচক্ষু, এই 2টো চক্ষু তো চর্মচক্ষু। তাহলে থার্ড আইটা কোথায়? দ্যাট ইজ দ্য থার্ড আই। আর দীক্ষা নিলে তবেই থার্ড আই খোলে, তা নইলে কিন্তু বন্ধ। আর ভগবান শিবের সবসময় থার্ড আই ওপেন, তাই সব কিছু দেখতে পায়। কে শিবব্রত করেও জল খেয়ে নিলে তিনি দেখতে পাচ্ছেন। তাহলে দীক্ষা নিলেই থার্ড আই উন্মোচন হয়। এইখানে যখন উন্মোচন হচ্ছে, তখন আমার সেন্সেশন বেড়ে যাচ্ছে, আমার ভেতরের যে পার্টসগুলি সেগুলি অ্যাক্টিভ হচ্ছে। তাই দীক্ষা নেওয়ার আগের জীবন আর দীক্ষা নেওয়ার পরের জীবন মেলে না, মাগো, মেলে না। আমার নিজের জীবনে মেলেনি। আমার নিজের জীবনের দীক্ষা নেওয়ার আগের জীবনটা একটা ডার্ক জীবন, অন্ধকারময় জীবন। আমি সেই জীবনের কথা ভাবলে এখন আমার আঁতকে ওঠে। আমি ভাগ্যেশ ঠাকুরের দীক্ষা পেয়েছিলাম, ভাগ্যেশ ঠাকুরের দীক্ষা পেয়েছিলাম বলে আমার জীবনটা তো আলোয় 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 আলোকিত হয়ে গেছে। শুধু আলো। আপনারা ওই যে স্ক্যান করেন না, একটা টাকা পে করতে গেলে একটা স্ক্যান করেন, এরকম একটা জায়গায় যেখানে সাদা কালো একটা ছবি থাকে টাকা পে করার সময়। প্রত্যেকের মানুষের ব্রেনের মধ্যে ওই রকম একটা পার্টস আছে, সাদা কালো, যার ভেতরে যতটা পার্টস আলো, সে ততটা বেশি আলোকিত, এনলাইটেড। আর যার ভেতরে যে যতটা বেশি পার্টস, পয়েন্টগুলি কালো, তারটা কি ডার্ক। দীক্ষা নেওয়ার আগের জীবনে আমাদের ওই ডার্ক থাকে, আর দীক্ষা নেওয়ার পরের জীবন ওই আলোকিত হয়ে ওঠে। তাই আমরা সবাই দীক্ষা নিয়ে আমাদের জীবনটাকে উদ্বুদ্ধ করে তুলি। এটা হচ্ছে সৎসঙ্গের সবচেয়ে বড় ওয়েলফেয়ার, ম্যান মেকিং ফ্যাক্টরি। আমার মনে হয় একটা কুকুরকেও যদি সৎসঙ্গে এন্ট্রি করে দেওয়া যায়, সে মানুষের মতো আচরণ করবেই করবে। তথাপি একটা মানুষ হয়তো মানুষের মতো আচরণ নাও করতে পারে। এখানে কুকুররাও ওয়েল ট্রেন্ড থাকে। সে দেখতে গেলে আমার পূজ্যপাদ অবিন দাদার একটা আছে, আপনারা দেখে আসবেন। তাহলে এটা হচ্ছে ট্রেনিং সেন্টার। এখানে যদি কোনো মলিকুল পড়ে, একটা আত্মা পড়ে, একটা সোল পড়ে, তো সে ডেভেলপ হবেই হবে। আমরা 100 কোটির দিকে যাচ্ছি। কথাটা আমি বারবার বলি, কারণ এই ইন্ডিয়াতে যে পরিমাণ কোটি কোটি দীক্ষিত আছে, অ্যাবাউট ইন্ডিয়া, সৌদি আরবে, তারা সেখানেও প্রচুর দীক্ষিত আছে। তারা বাংলা শিখছে ঠাকুরকে পড়বার জন্য, তারা ঠাকুরের বইগুলো উর্দু ভাষায় ট্রান্সলেট করছে। উড়িষ্যাতে বহু ভক্ত আছে যারা বাংলা শিখেছে ঠাকুরের বইগুলি পড়বার জন্য। তাই উৎসব প্রাঙ্গণে একটা করে ঠাকুরের বইয়ের স্টল হবে, সেখানে আমরা সবাই ঠাকুরের বইগুলিকে পড়তে পারবো। ঠাকুরের যে ইনফাইনাইট জগৎ আছে, অসীম তুমি সসীম হয়ে সীমাতে লও স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবে ভগবান। তাই অসীম অনন্তে হচ্ছে আমার পরম দয়াল। আর সসীমে কাউকে পাই? পূজ্যপাদ আচার্যদেবকে। তিনি সসীম, আমার সীমার মধ্যে, আমার চোখের সীমার মধ্যে তাকে আমরা পাই। তাই আমরা তাকে ঠাকুর বুঝতে পারি, ঠাকুরকে রিয়েলাইজ করতে পারি। এমন ভক্ত কি কখনো দেখেছেন যে ভক্ত সবসময় প্রণাম করে? আমি এমন ভগবানকেও দেখিনি যিনি ভক্তকে প্রণাম করছেন। পূজ্যপাদ আচার্যদেবকে সবসময় দেখি যে এরকম মাথা নিচু করে জয়গুরু দেন। কি তার জয়গুরু, তার ভঙ্গিমা আমি দেখি আর অবাক হয়ে যাই। এত সুন্দর তিনি, সুন্দরতম তিনি, সুন্দরতমী।
আজকে আমি যাই বললাম তার শ্রীপদপাদ্যে লুণ্ঠিত হলো। তিনি দিক হতে দিগন্তে পৌঁছে যাচ্ছেন, না জানি কোন ভক্তের প্রয়োজনে সেই ভক্ত তার কাছে আসার কোনো তার শত সঙ্গতি নেই, তিনি সেখানে পৌঁছে যাচ্ছেন। পূজ্যপাদ আচার্য দেবের মনের মতন হয়ে উঠব। আমরা সবাই অহংকার করি তাকে নিয়ে, তিনি যেন আমাদের নিয়ে অহংকার করতে পারেন যে অমুক জায়গায় অমুক ভক্ত আছে, আমি তার জন্য আনন্দ অনুভব করি। আমরা সেইভাবে সবাই নিজেকে সেইভাবে সেট করব। আপনাদের সবার শ্রীপদপাদ্যে আমি প্রণাম জানাই। ভক্ত পেলে আমি আপ্লুত হয়ে যাই, আর মনে হয় ঠাকুর তোমার ভক্ত এত সুন্দর, তুমি কত সুন্দর, কত সুন্দর। জয় গুরু।